দক্ষিণ আফ্রিকায় ৩০ জুনের ডেডলাইনে তুমুল তোলপাড়। অবরুদ্ধ শহরগুলো ঝুঁকিতে বাংলাদেশিরা। আসসালামু আলাইকুম। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত লাখ লাখ বিদেশি অভিবাসী এবং বিশেষ করে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য এই মুহূর্তে ঘনিয়ে এসেছে এক চরম উৎকণ্ঠার রাত। আজ ৩০শে জুন ২০২৬। আর এই দিনটিকেই দক্ষিণ আফ্রিকার উগ্র অভিবাসী বিরোধী স্থানীয় সংগঠনগুলো দেশ ছাড়ার চূড়ান্ত ডেডলাইন বা আল্টিমেটাম হিসেবে ঘোষণা করেছে। রয়টার্স এবং আল জাজিরার সর্বশেষ খবর অনুযায়ী জোহানেসবার্গ, ডারবান সহ দেশটির বড় বড় শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সহিংসতা রুখতে রাজপথে নামানো হয়েছে শত শত দাঙ্গা পুলিশ। উগ্র পপুলিস্ট বা জনতুষ্টিবাদী গ্রুপগুলোর দেওয়া এই ডেডলাইনের কোনো আইনি ভিত্তি নেই বলে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা স্পষ্ট জানালেও রাজপথে উগ্রবাদীদের তাণ্ডব থামছে না। এই পরিস্থিতিতে সেখানে থাকা বিশাল সংখ্যক বাংলাদেশি প্রবাসীদের ভাগ্য এখন কোন দিকে যাচ্ছে? কেন হঠাৎ এত হিংস্র হয়ে উঠল দক্ষিণ আফ্রিকানরা? আমাদের আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ ও বিশ্লেষণধর্মী রিপোর্টে আজ তুলে ধরব দক্ষিণ আফ্রিকার মাটি থেকে আসা একদম তাজা এবং রানিং ফ্যাক্টস। ভিডিওটির একটি অংশ মিস করবেন না। দর্শক, রয়টার্স জানাচ্ছে, গত মে মাস থেকে দক্ষিণ আফ্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া পোস্টার ভাইরাল হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ওই পোস্টারে সরকারের লোগো ব্যবহার করে দাবি করা হয় অবৈধ অভিবাসীদের ৩০শে জুনের মধ্যে দেশ ছাড়তে হবে। যদিও সাউথ আফ্রিকান হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এটিকে সম্পূর্ণ ভুয়া এবং গুজব বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু উগ্র মার্চ আন্দোলনের মতো কট্টরপন্থী গ্রুপগুলো এই তারিখটিকে পুঁজি করে মাঠে নেমে পড়েছে। তাদের মূল দাবি, অবৈধ তো বটেই, বৈধ কাগজ থাকা বিদেশিদেরও চাকরি থেকে বরখাস্ত করে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। জোহানেসবার্গের সোয়েটো এবং ডারবানের রাজপথে লাঠিসোঁটা, গলফ ক্লাব ও চাবুক নিয়ে মিছিল করছে উগ্রবাদীরা। তাদের অভিযোগ, দেশের তীব্র বেকারত্ব এবং লাগামহীন ক্রাইম বা অপরাধের জন্য নাকি সম্পূর্ণ দায়ী এই অভিবাসীরা। কিন্তু আল জাজিরার গভীর রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে অন্য এক সত্য। দক্ষিণ আফ্রিকার সরকার দীর্ঘ সময় ধরে দেশের অর্থনৈতিক মন্দা, কর্মসংস্থান তৈরিতে ব্যর্থতা এবং ভঙ্গুর জনসেবামূলক খাতকে আড়াল করতে এক ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর এর ফলে স্থানীয় দিশেহারা যুব সমাজকে উগ্রপন্থী নেতারা বোঝাচ্ছেন যে বিদেশিরাই তাদের চাকরি কেড়ে নিচ্ছে। অথচ বাস্তবতা হল, এসব অভিবাসীরা মূলত এমন সব ক্ষুদ্র ব্যবসা বা কঠোর শ্রমের সাথে যুক্ত যা স্থানীয় অর্থনীতিকে সরাচ্ছে। আল জাজিরার তথ্য অনুযায়ী ইতোমধ্যেই এই বর্ণবাদী বা জেনোফোবিক আক্রমণের শিকার হয়ে মালাউই, মোজাম্বিক এবং জিম্বাবুয়ের শত শত নাগরিক নিজ দেশের দূতাবাসে ভিড় করছেন দেশ ছাড়ার জন্য। মে মাসের শেষ দিকেও অ্যাসলা পার্কে ৩ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা এই আতঙ্ককে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দক্ষিণ আফ্রিকায় থাকা হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের কি হবে? দর্শক, আপনারা জানেন, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, প্রিটোরিয়া, ডারবান সহ প্রত্যন্ত অঞ্চলের টুকশপ বা মুদি দোকান এবং বড় বড় পাইকারি ব্যবসার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করেন বাংলাদেশিরা। তারা সেখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করে ব্যবসা করছেন। এই অভিবাসী বিরোধী দাঙ্গার সবচেয়ে বড় সফট টার্গেট বা সহজ লক্ষ্যবস্তু হল এই বিদেশি দোকানগুলো। অতীতেও আমরা দেখেছি, জেনোফোবিক আক্রমণ শুরু হলেই বাংলাদেশিদের দোকানে লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। ৩০শে জুনের এই আল্টিমেটামের কারণে প্রবাসীরা তাদের দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। ব্যবসা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। যারা বৈধভাবে ব্যবসা করছেন, উগ্রবাদীদের তোপের মুখে তাদের বৈধ কাগজেরও কোনো মূল্য থাকছে না। ফলে জানমালের এক চরম নিরাপত্তা ঝুঁকিতে দিন কাটাচ্ছেন আমাদের রেমিট্যান্স যোদ্ধারা। দক্ষিণ আফ্রিকার সরকারের কড়া পুলিশি নিরাপত্তা এবং প্রেসিডেন্ট রামাফোসার শান্ত থাকার কড়া বার্তা সত্ত্বেও উগ্রবাদীদের এই তাণ্ডব কি দক্ষিণ আফ্রিকাকে আরও একটি রক্তাক্ত জেনোফোবিক দাঙ্গার দিকে ঠেলে দিচ্ছে? সেখানে থাকা আমাদের বাংলাদেশি ভাইদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের এই মুহূর্তে কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মার্জিত ও যৌক্তিক মতামত দিন।
বিশ্ব রাজনীতির এমন গভীর, নির্ভরযোগ্য এবং সম্পূর্ণ ইনসাইট সার্চ বেসড বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের বিডিহট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করে রাখুন। প্রবাসীদের সুরক্ষায় সবাই দোয়া করবেন। ধন্যবাদ।